সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনাদের সকলের জীবনে স্বর্গীয় শান্তি বর্তুক। আজকে ডেইলি সোপের টাইটেল হলো আপনার বিশ্বাসের সঠিক ভিত্তি বাইবেল পাঠ, রোমিও 4:21-22। অব্রাহাম সম্পূর্ণভাবে এই বিশ্বাস করতেন যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা করবার ক্ষমতাও তার আছে। এই জন্যই অব্রাহামের বিশ্বাসের দরুন তাকে নির্দোষ বলে ধরা হয়েছিল। পর্যবেক্ষণ: বিশ্বাসের বড় চ্যালেঞ্জ হল সঠিক ভিত্তি বা ভরসা বেছে নেওয়া। বিশ্বাস কখনো তার ভিত্তির চেয়ে বড় হতে পারে না। আমরা আমাদের দৈনন্দিন জীবনেও বিশ্বাস ছাড়া চলতে পারি না। যেমন যাদের কাছ থেকে খাবার কিনি, যারা আমাদের গাড়ি সারাই করে, তাদের উপর আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস আমাদের জোরে হয় না, তাদের বিশ্বস্ততা ও চরিত্রের উপর দাঁড়ায়। কখনো কখনো দেখা যায় আমরা ভুল জায়গায় বিশ্বাস রেখেছিলাম, যা পরে অবিশ্বস্ত প্রমাণ হয়। অব্রাহামের বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতিশ্রুতির উপর, কারণ ঈশ্বরের প্রতিশ্রুতির পিছনে রয়েছে ঈশ্বরের বিশ্বস্ত চরিত্র। ঈশ্বরের বাক্য বিশ্বাসযোগ্য, কারণ ঈশ্বর নিজেই সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। অব্রাহাম সন্দেহ করেননি, তিনি ঈশ্বরকে জানতেন, ঈশ্বরের বন্ধু ছিলেন। তার বিশ্বাস ছিল না ঈশ্বর তাকে কি করতে বললেন অথবা তিনি ঈশ্বরের কাছে কি চাইছেন এসবের উপর। তার বিশ্বাস ছিল একটাই, ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি করবেন। প্রয়োগ: বিশ্বাস কখনো দুর্বল হতে পারে, কখনো শক্তিশালী, কিন্তু ভুল জায়গায় রাখা হলে বিশ্বাস আমাদের কোনো উপকার করে না। আমি চাইলে ভুল সিদ্ধান্ত নিতে পারি, নিজের কাজের উপর ভরসা করতে, কোনো মূর্তি বা ভুল ধারণার উপর নির্ভর করতে। কিন্তু সঠিক সিদ্ধান্ত হল যিনি সত্যিই বিশ্বস্ত এবং সক্ষম, যিশুর উপর বিশ্বাস রাখা। প্রার্থনা: হে পবিত্র ঈশ্বর, আপনি আমার বিশ্বাসের একমাত্র যোগ্য ভিত্তি। আপনি প্রতিশ্রুতি অনুযায়ী আমার পাপের জন্য আপনার পুত্র যিশুকে পাঠিয়েছেন। আমি তাকে আমার প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করছি। আমার বিশ্বাস তার ত্যাগের উপর, এবং আমি বিশ্বাস করি আপনি আমার পাপের জন্য তার সেই ত্যাগকে গ্রহণ করেছেন।